মিথিলা। হ্যাঁ তুষার ভাই আসেন। না না, আমি আসিফ, বসেন। তোমাকে আমি কতবার বলেছি আমরা ফ্রেন্ডসরা টাইম স্পেন্ড করলে তুমি আসবা না? সরি। কেন আসছো বলো? বলছিলাম না আজকে সময় নেব। আমি কখন বললাম? কালকে রাতে। ও হ্যাঁ, ভুলে গেছি। যাও তাহলে, ওদের সাথে আড্ডা দাও, সমস্যা নেই, আমি ওয়েট করি তোমার জন্য। না তুমি চলে যাও, আমি আজকে কোথাও যাবো না। যাবো না? ওকে বাই। যাচ্ছ না কেন? যাবো, তুমি যাও না, যাও, আমি দেখছি। দাঁড়াও আসতেছি। দেখ না জন কি বলে, ও নাকি তোকে খুবই ভালোবাসে। আমি জাস্ট এমনি ফাইজলামি করে বলছিলাম। আচ্ছা আমি এখন চুপ গেলাম। হ্যাঁ গেলাম মানে? তোর জন্য আমি আমার কাজ ফেলে বসলাম আর তুই বলতেছিস গেলাম। কাজটা কিন্তু খুব খারাপ হবে বান্ধবী। কি রে, তোর গার্লফ্রেন্ড তো চলে গেল রে। আর সেটা হলে তো ভালোই হইতো, আমাদের সার্কেলের মধ্যে থাকতো। কোথেকে করে যে পোলাপান আসে এটা নিয়ে ভাগাই নিয়ে যায়। আচ্ছা আমাকে একটা কথা বলবা, তোমার সবসময় আমার ফ্রেন্ডসদের সাথে কেন কম্পেয়ার করতে হয়? কম্পেয়ার মানে? না আমি আমার ফ্রেন্ডসদের সাথে কোথাও টাইম স্পেন্ড করতে পারি না, হ্যাং আউট করতে পারি না, তুমি সব জায়গায় চলে আসো কেন? ফাইন আমি কালকে বলেছি, কিন্তু সকালবেলা কি আমার মুড চেঞ্জ হতে পারে না? সরি। এখন সরি বলে লাভটা কি? তুমি তোমার ফ্রেন্ডসদের সাথে হ্যাং আউট করো না, তাদের সাথে টাইম স্পেন্ড করো না, সমস্যা কোথায়? সবসময় আমার সাথে টিকটিকের মতো কেন চিপকে থাকতে হয় তোমার? এই যে আপনার সমস্যাটা কি বলেন তো? আমি আপনাকে কতক্ষণ ধরে ফোন দিয়ে যাচ্ছি, আপনি তো ফোন ধরছেনই না। সমস্যা কি? দেখেন আমার এক্সামে এমনিতে লেট হয়ে গেছে, আমি অনেক লেট করে ফেলছি, এক্সামটা শুরু হয়ে গেছে, আপনি প্লিজ স্টার্ট দেন তাড়াতাড়ি। চলেন প্লিজ, চলেন চলেন। হ্যালো, বাসার সামনে মানে? আমি আপনি যে ড্রাইভারকে কল করেছিলাম, আপনি তো ওই ড্রাইভার না। আপনি কোথায় নিয়ে যাচ্ছিলেন আমাকে? ক্যাম্পাসে নিয়ে যাচ্ছিলাম। তো আপনি বলবেন না আমাকে যে আমি ভুলে আপনার বাইক উঠে গেছে? আপনি কি ওর সময়টা দিচ্ছেন? এখন আপনি আপনার মতো জানান, অন্য গাড়ি নিয়ে নিচ্ছি। দেখেন আমি চলে গেলে কিন্তু এটা হারাবেন। চলেন আমাদের। ঠিক আছে চলো। এই যে কি এটা? আপনার ভাড়া লাগবে না। আমি কি ফ্রি ফ্রি আসবো নাকি? তাড়াতাড়ি রাখেন। বলতেছেন ইনসাল্টিং ব্যাপারটা। আপনি যে আমাকে এখানে না বলে নিয়ে আসেন, এটা আপনার শাস্তি। ধরেন রাখেন তো, পুরোটা রাখেন। আরে হ্যালো, আপনি আপনার টাকাটা দিন থেকে দেওয়ার জন্য ঘুরছি। এই টাকা তো আমি নিব না। আপনি প্রত্যেক দিন আমাকে ইউনিভার্সিটি নিয়ে চলেন, যেদিন আপনার ফুল অ্যামাউন্ট কাটা হয়ে যাবে সেদিন থেকে আর আসবেন না। ছেলেটা কিন্তু দারুণ হ্যান্ডসাম। ভালোই আছে, খারাপ না। কয়েকটা দিন খাটিয়ে নি। সালামালাইকুম ভাইয়া। আরে ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা তোর? এই তো ভাই আছি। আমি ছুটি যেতে পারতেছি না, তুই গিয়ে বাচ্চাদেরকে দিয়ে দিস, দিয়ে দুটা খাইস। তোমরা বাসা চলে যাস। আচ্ছা ভাই। আপনি কি সবসময় আমাদের জন্য এসব নিয়ে আসেন নাকি, মানে চকলেট? স্টুডেন্ট আমার, ওর মতো আরো কিছু বাচ্চা আছে, ওদেরকে পড়াই আমি। আমরা একে অপরকে প্রায়োরিটি কেন দিচ্ছি? সেটা তো আমি জানি, উনি জানেন। চলেন নাকি গরম গরম চা খাব। আমরা ফ্রেন্ডসরা আড্ডা দেওয়ার আর চা খাওয়ার খুব সুন্দর একটা প্লেস আছে এখান থেকে, বেশি দূর না, কাছে। চলেন নিয়ে যাই আপনাকে। সামনে উঠে পড়েন। আপনি কোথায়? আপনার টাকা শেষ হয়ে গেছে, আমি আর আসবো না। রিফিল করে নিব দরকার পড়লে। আমার চাকরি হয়ে গেছে, এখন আর পসিবল না। ও চাকরি হয়ে গেছে, কংগ্রাচুলেশন। এভাবে কি দেখছেন? শাড়িতে আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে। রাজকন্যার জন্য লজ্জাবতী ফুল। কাহিনীর মতো ফুল দিয়ে ভালোবাসার সংজ্ঞা দিচ্ছেন? অনেকটা। তুমি তো পাগল কেন? তোমাকে অনেক ভালোবাসি। আরে তুষার ভাইয়া, আপনি এখানে? আমার অফিস এটা। কেমন আছেন আপনি? জি ভালো। চলেন না কফি খাই, একটু কোথাও বসি। তাহলে আপনি একটু একটু দাঁড়ান, আমি বাইকটা নিয়ে আসি। ওকে ভাইয়া, মিথিলার কি খবর? ভালো। ও কিন্তু একটু ক্রেজি টাইপের মেয়ে, সবসময় ফ্রেন্ড সার্কেল, পার্টি এসব নিয়েই ব্যস্ত থাকে। আপনি তো একদমই এমন না, আপনি তো অনেক সোভার অ্যান্ড ডিসেন্ট টাইপের একটা ছেলে। ওকে ম্যানেজ করেন কি করে? আমার কি মনে হয় জানেন, আপনি না এর চেয়েও ভালো ডিজার্ভ করেন। এক্সকিউজ মি। ভালো তো বলছিস। বলছি, ভালো করে বলছি, কান ভারী করতে যা যা লাগে সব বলছি। প্রতিদিন একটু একটু করে পিন মারবো ওনাকে, বুঝেছিস? তারপরে ওনাদের মধ্যে ব্রেকআপটা হবেই হবে। সেটাই যেন। কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? কি অবস্থা? তুই ওনাকে কেন আবার নিয়ে আসছিস? কেন? আরে উনি থাকলে কি ফ্রিলি কথা বলা যায় নাকি? শত হইলো তো তোর বয়ফ্রেন্ড, সবাই কিরকম অ্যানয়েড ফিল করতেছে। ওয়েট, হ্যাঁ 1 মিনিট। তুমি এক কাজ করো, তুমি আজকে চলে যাও। তুমি কি হয়ে যাবে? আমি ওদের সবার সাথে চলে যাবো, সমস্যা নেই। আপনারা এনজয় করেন তাহলে। বাই। দেখা হবে আবার। কিছু লাগবে এখন? না না কিছু লাগবে না, বাই। বাই। তোর বয়ফ্রেন্ডটা এমন কেন রে? কেমন যেন আনস্মার্ট।
অনেকটাই কিরকম ফর্মাল ভাব ধরে থাকে, মানে দেখলে মনে হয় যেন সরকারি স্কুলের ম্যাথ টিচার। আচ্ছা কই যাবো, প্ল্যান কি? চল গিয়ে চা খাই। ও হ্যাঁ, চাকরি, চল। তোমার একটা কথা বলবো। বলো। আচ্ছা তুমি এত আনস্মার্ট খ্যাত কেন বলো তো? তুমি সবসময় তুমি জামা কাপড় ইন করে কেন করতে হবে? জনকে দেখতে পারো না কিভাবে সুন্দর করে জামা কাপড় পরে, স্টাইল ফলো করতে পারো না? তোমার কথাবার্তাও কেমন জানো একটু। বুঝতে পারছি। একটু চেঞ্জ করো, বদলা, বুঝছো? জনের সাথে না মিথিলার একটা ছোটখাটো অ্যাফেয়ার ছিল। মিথিলা আসলে মাথার কোনো ঠিক নেই। ও একদিন জন, একদিন আপনি। দেখলেন না আপনাকে কত অপমান করছে। সারিকা, অনেক রাত হয়ে গেছে, আপনি ঘুমান। বাই দ্য ওয়ে, আপনার সাথে কি কালকে একটু দেখা করেছিলেন? না, কালকে অফিসে অনেক কাজ আছে, ফ্রি নেই। আপনি ঘুমান, রাখছি। আচ্ছা শোনো, আমি একটু ঢাকা বাইরে যাবো। ফ্রেন্ডসরা, আমি, জন, সারিকা, সাফিনা, তো না গেলে হয় না। তুমি কি আমাকে নিষেধ করতেছো? রিয়েক্ট করো না। রিয়েক্ট করবো না তো কি করবা? এখন কিছু সবকিছু তুমি হ্যান্ডেল করবে আমার লাইফের, তুমি নিষেধ কেন করতেছো? কেন যেন মনে হইতেছে তুমি যদি যাও একটা বিপদ হইতে পারে। আরে তোমার ভাবনা তোমার কাছে রাখো না, আমার উপর চাপাইতেছো কেন তুমি? তুমি না আমার সাথে আর কথা বলো না, ঠিক আছে? আমার না কথা বলতে ইচ্ছা করে না তোমার সাথে। কথা কি বলবো তোমার সাথে, আমার কিছুই ভালো লাগতেছে না এখন আর। এত মেন কেন লোকটা? আসলে একটা মেয়ে। তোকে তো আমরা কতবার বলছি যে ওই লোকটা তোর জন্য পারফেক্ট না, তুই তো শুনলি না। আর তুই ওর সাথে ব্রেকআপ করিস না কেন? ঠিক বলছিস, আমি এটার সাথে আজকে ব্রেকআপ করবো। আর তুমি আমাকে জাস্ট লিটারালি পাগল বানাই ফেলতেছো। আমার ফ্রেন্ডসদের সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে তোমার কারণে। কেন? না, আমার ফ্রেন্ড আর তোমার মধ্যে আমাকে চুজ করে করতে হবে, আমি তো পারবো না। আমার জীবনে প্রায়োরিটি লিস্টটা তুমি পড়ো না তুষার, বুঝতে পারছো? আমি তোমার সাথে কোনো ধরনের সম্পর্ক আর রাখতে চাইতেছি না। আই নিড আ ব্রেকআপ। ওয়েলকাম টু দিস নাইস বাংলো। চল ভেতরে চল। শোন না, সারিকা কখন আসবে? সারিকা তো বললো কি কাজ আছে, কাজ শেষ করে বাসে চলে আসবে। মিথিলা, অ্যাকচুয়ালি ইচ্ছে করে এখানে একা নিয়ে আসছি। মানে? মিথিলা, আমি তোকে খুব পছন্দ করি। জন, উল্টাপাল্টা কথা কিন্তু একদম বলবি না আমার সাথে। আমি কোনো উল্টাপাল্টা কথা বলতেছি না, আমি তোকে ভালোবাসি। কি? আই লাভ ইউ। প্লিজ তুই আমাকে ফেরাইস না। জন, হাত ছাড়। আরে বুঝতেছিস টাকা, তুই আমার বন্ধু আর কিছু না। আরে প্লিজ তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর, প্লিজ। জন, তুই আমাকে ছাড়ে বাসায় যাও। যাও। মিথিলা, দরজা খুল, তুই আমাকে ভুল বুঝতেছস। তুষার, জন, আমাকে আমার প্লিজ এখান থেকে নিয়ে যাও, আমার এখান থেকে নিয়ে যাও প্লিজ। মিথিলা, আমি তোকে অনেক আগে থেকে অনেক পছন্দ করি। আমি জাস্ট এতটুকু বলতে চাইছি তোকে, আমার কোনো বাজে ইন্টেনশন ছিল না। মিথিলা, খোল দরজা, খোল। মিথিলা, ঠিক আছে তুমি? মিথিলা, তুই ভুল বুঝছিস, আমার কোনো বাজে ইন্টেনশন ছিল না। আমি জানি একদিন তুমি বুঝবে, যেদিন সকালে ঘুম থেকে উঠে মোবাইলে গুড মর্নিং মেসেজটা পাবে না।